ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে, কবরে খবর নিয়ে দেখো, কবরের বাসে এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই। কিন্তু মানুষ যখন মারা যাবে বাপ, 15 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে, 20 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়বে বাবা, 25 দিনের মাথায় তার পেটটা ফেটে যাবে, 30 দিনের মাথায় তার সমস্ত শরীরের মাংস গোলা পোকাই খেয়ে নেবে। 35 দিনের মাথায় খবর না, বাসের ঝাড় কিন্তু এখনো পচে নাই, কিন্তু তোমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরে নাই। কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের গৌরব করো রে বান্দা। আজকে গাড়ি বানিয়েছো, বাড়ি বানিয়েছো, কেন অহংকার তাকাব্বুর করবা? একবার কবরের দিকে নিজে নিজে শুয়ে শুয়ে একবার চিন্তা করো, আর ওই কবর তোমাকে প্রতিদিন ডাকে রে যুবক। এই দেখেন 4 দিন আগের ঘটনা, আমি জালসায় যাচ্ছিলাম দরদি মুসলমান গো, এই 34 নম্বর জাতীয় সড়কে আমার ঘর সব গাড়ি পার করে কভার করে একজন যুবক, সুন্দর সুদর্শন যুবক, 22 থেকে 20 বছরের যুবক, এত সুন্দর দেখতে, আমার গাড়ি ওভারটেক করে গেল বাবা, লরির চাকার তলে এমন করে চলে গেল, 500 মিটার টানতে টানতে তার লাশটা নিয়ে গেল 34 নম্বর জাতীয় সড়কে। মাংসের টুকরো গলা আপনার একটা 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 করে পড়ে রইল। মোটরসাইকেল দূরে থেকে গেল। ও যুবক, কেন আল্লাহকে মানবা না, আল্লাহর দিনকে মানবা না, কেন রসুলকে মানবা না, কেন কবরের কথাটাকে কেন মাথায় রাখবা না? তাই আমি বলবো বাপ, আসুন আমরা দিনওয়ালা হই, আমরা নামাজি মুত্তাকিন হই, আমরা কোরআনওয়ালা বেনে যাই, আমরা আল্লাহওয়ালা বেনে যাই। আল্লাহর তরফ থেকে আমাদের মাদাদ আসবে, আসবে না আসবে না জোরে বলুন, আগো আসবে কি আসবে না? আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মাদাদ আসবেই। কিন্তু আমরা নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আর এই না জন্য আজকে বেঈমানরা উঠে পড়ে লেগেছে বা কি করে কোরআন বন্ধ হবে, কি করে মাদ্রাসা বন্ধ হবে, কি করে মসজিদকে ভেঙে দিব। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে বটে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, অনেকেই হাত তুলে, ওরা মনে করছে যে তুললে বিপদ হবে নাকি রে? হ্যাঁ, কোনো বিপদ নয়। আমি আপনাদের কাছে বিপদের সংকেত দিইনি, আমি আপনাদের কাছে বিপদের সংকেত বলিনি, আমি আপনাদেরকে জাস্ট এটাই বোঝাতে চেয়েছি, কোরআন আমাদের জন্য জরুরি, নামাজ আমাদের জন্য জরুরি। মুসলমান গো, এ কোরআন আমাদের জন্য পড়া হলো জরুরি, মসজিদ আমাদের নামাজ পড়া হলো জরুরি। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন কোরআনওয়ালা মসজিদমুখী হয়ে যায়, পৃথিবীর কোনো বেঈমান আমাদের ক্ষতি করতে পারবে না। বেদরদে মুসলমান গো, আল্লাহর দিনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ, একটু শুনলেন, আমরা নামাজি হব, মুত্তাকিন হব, মসজিদমুখী হব, আর ইসলামের জন্য একটু সহযোগিতা করব। আল্লাহ আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও
গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব কিনা? আগো জান্নাত যাব কিনা? একবার দুই হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন জান্নাতে যাব ইনশাআল্লাহ। নামান জান্নাতে যেতে হলে বাপ কি করতে হবে? জোরে বলুন কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আজকাল কিছু কিছু ভণ্ড আছে বাবা, ওরা মনে করছে মৌলবি কি জানে রে, খামা খায়, ওদের প্রলোভন বললে হবে। মানে দুটো পয়সা আছে, কি বুঝলেন? মানে দুটো মুসলমানদের দুটো পয়সা হয়ে গেলে বা ফুটেনির শেষ থাকে না। মানে কোন দিক দিয়ে ওদের যে কথা বের করব ওদের বাবজি ঠিক থাকে না। কি বুঝলেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান, এসো আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদ মুখী হয়ে যাই। মসজিদে আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুসলমান তুমি ঘুমায়ও না, তুমি তাড়াতাড়ি করে তুমি গরবের বিছানা ছাড়ো, মসজিদ মুখী হও, আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আজকে বলুন তো, সারা দেশের মুসলমানরা যদি মসজিদ মুখী হয়ে যেত, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল মসজিদে হাত দেওয়ার? কথা বলেন না কেন? ক্ষমতা ছিল কারো? মাদ্রাসায় কোরআন। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, আমরা কোরআন পড়ার চেষ্টা করব। নিজেও না কোরআন পড়তে পারলে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো, আর যদিও না শিখাইতে পারি অন্য কাউকে ইতিম গরিব দরিদ্র মুসলমানদেরকে ছেলেদেরকে শেখাবো। নয়তো মাদ্রাসাতে কোরআনকে পড়ানোর জন্য আমরা এগিয়ে যাব। আল্লাহ তরফ থেকে মাদাদ আসবে বাপ। আজকে আমার বুকটা ভরে গেল, জানটা ভরে গেল বাবা। আজ এই অমরপুর মাদ্রাসার কথা কি বলবো বাপ, এতগুলা ছেলে একসঙ্গে পাগড়ি পেল। খালি পাগড়ি না, আজকে কতগুলা ছেলে আপনার বাপরে, কতগুলা ছেলে আজকে প্রাইজ দেওয়া হলো। আবার আর একটা কথা আমি শুনলাম, আমাদের পশ্চিমবঙ্গে রবেতার বোর্ড রয়েছে, এই রবেতা বোর্ডের ভিতরে এই অমরপুর মাদ্রাসা গোটা অল পশ্চিমবঙ্গের ভিতরে 1 নম্বর চান্স পেয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা অমরপুরের জন্য বাবজি বড় নিয়ামত, এটা দাঁতপুরের জন্য বড় নিয়ামত, এটা তকিপুরের জন্য বড় নিয়ামত, এটা জানপুরের জন্য বড় নিয়ামত। ও মুসলমান গো, এত বড় লাভ আর কি হতে চায়, আর এর থেকে ভালো কি নিতে চায়? তাই আমি আপনাদেরকে বলবো আগামীতে জানে এই মাদ্রাসার একটা নয়, কম করে 5 থেকে 6টা ছেলে পশ্চিম বাংলার ভিতরে 1 নম্বর হয়ে এই অমরপুরকে ঐতিহ্য জায়গায় পৌঁছে দিতে পারে। তার জন্য যা যা প্রয়োজন বাবা, তাই আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে। কিন্তু বাপ আপনারা বহু দিয়েছেন, কারি সাহেবের কাছে 20,000, 25,000, 30,000, 10,000, 5,000 করে দিয়েছেন। কিন্তু আমি আপনাদের ভিতরে 50টা আল্লাহর বান্দাকে বলবো, ও মুসলমান গো, আমাকে লিস্ট দিয়ে বলেছে গো হুজুর এখনো পর্যন্ত 50 কুইন্টাল রড লাগবে। বলে কেন হুজুর 50 কুইন্টাল রড কি হবে? বলে ওপরের বিল্ডিংটা ছাদ করতে হবে, তার জন্য 50 কুইন্টাল রডের প্রয়োজন। আর আমি জানি অমরপুর, দানপুরের মানুষ, তকিপুরের মানুষ, জানপুরের মানুষ এই 50 কুইন্টাল রড করে দিতে পারবে। এতে তাদের কোনো রকমের কোনো দ্বিধা হবে না, এতে তাদের কোনো রকমের কোনো কষ্ট হবে না, এতে তাদের কোনো রকমের কোনো কিছুই হবে না। তাই আমি বলবো বাবজি ভাই, মা, খালা, বোনেরা, ও দরদি গো, 50টা আল্লাহর বান্দা বান্দি 1 কুইন্টাল করে রডের জন্য আমি বলবো এই ভাঙ্গা মজলিসের ভিতরে কারি সাহেবের পরে কালেকশন করা যায় না। তারপরও আমি নবীর প্রেমিক মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমি আপনাদের কাছে আবার হাত পেতে দেব। 50 কুইন্টাল রডের আপনাদের কাছে আমার প্রয়োজন রে বাপ। আজ আমি জানবো এই মাদ্রাসার 50 কুইন্টাল রডের ব্যবস্থা এই এতটা অঞ্চলের মুসলমানরা করে দেবেন। এই মাদ্রাসায় আমাকে বলল হুজুর ছাত্রদের থাকা এত কষ্ট, এই যে শীত আসছে, শীত, এই শীতে ছাত্রদেরকে
ফ্যামিলিকে নিয়ে বড় কষ্টের মধ্যে থাকতে হবে, তাই বিল্ডিংটা তাড়াতাড়ি করতে হবে, তাই 50 কুইন্টাল রডের প্রয়োজন এখনো। তাই আমি আপনাকে বললাম একটু দেখবেন মানুষের কাছে, আর এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমরপুর, জানপুর, তকুপুর, চেতিয়ানি, আপনার মরা দেখি চাঁদপুর সমস্ত মানুষ ইনশাল্লাহ 50 কুইন্টাল রড দিয়ে দেবে। তাই আমি একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড, কিন্তু আমি 50 জনের কাছে 1 কুইন্টাল করে দেখতে চাই। কেউ যদি 2 কুইন্টাল 5 কুইন্টাল দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মাত্র 1 কুইন্টাল করে রড দেখতে চাই। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এতগুলা মানুষের মধ্যে থেকে আল্লাহর বান্দা বান্দি, মা বোন বাবজি ভাইয়েরা সবারই তরফ থেকে 50 কুইন্টাল রড আমার দরকার। তাই সর্বপ্রথম 1 কুইন্টাল রড দেনে বলা। একটু আগে আসুন। আল্লাহর বান্দা, আমি জানি অমরপুরের মানুষ, দাঁতপুরের মানুষ, জানপুরের মানুষ, তকিপুরের মানুষ, এদের দিল মন অন্তর বড়। এই অমরপুর মাদ্রাসার জন্য ওদের আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আর আজকে ভাবছি 50 কুইন্টাল রড আমি আপনাদের কাছে চেয়েছি, আশা করি 50 কুইন্টাল রড আমি পাবো। আপনারা নিরাশ করবেন না, একটু কষ্ট হলেও পরে থেমে থেমে দিয়ে দেবেন। তাই 1 কুইন্টাল করে রড মাত্র ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কারা আছে সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। জি, এমন কোন আল্লাহর বান্দা নাই? এই দেখেন কিনা, আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মেজো ভাই, এই দেখেন মেজো ভাই, এই লিখেন। আরে আরে লিখাবার দেখি গল্প লাগাইছে রে কিনু ভাই। এই দেখেন 2 কুইন্টাল রড। একবার চিল্লিয়ে মোহাব্বতের সাথে বলি নারে তাকবীর। আল্লাহ। কয়দিন আগে চাচা যেন মারা গেছে, তার মেজো ছেলে 2 কুইন্টাল রড দিবে বলেছে। আল্লাহ আল্লাহ রবে যারা বান্দা কেন ভাই গো ছিল, সর্বপ্রথমেতে 2 কুইন্টাল রড দিল। আরো দোয়া করে যাবে তাদের বাপেরও, কারণ নিজটাকে তুমি মৌলা কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার দানকে গো কখনো ভুলো না। একেবার দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে গো দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবজি, কয়েকদিন আগে আমাদের চাচা মারা গেছে, আপনারা সকলেই জানেন। ইলমুল চাচা কিছুদিন হলো আগে দুনিয়া থেকে চলে গেছে। আমাকে অত্যন্ত ভালোবাসতো বাবা। ও মুসলমান, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি রে বাপ, ওই মাদ্রাসায় পড়েছি। আর ওই আমার বাবা ইলমুতের বাড়িতে থেকে মানুষ হয়েছি বাবা। আল্লাহু আকবার। একদিন খেতে না গেলে তিনি চলে আসতেন, একদিন খেতে না আসলে চাচি যান খাবার দিয়ে চলে যেত। ও মুসলমান, এত ভালোবাসতো আমাকে। আজকে সেই চাচা চাচি 2 জন চলে গেছে। আমি প্রায় জায়গায় অমরপুরের কথা বলি, চাচা চাচির জন্য দোয়ারও করি। আজকে তারই মেজো সন্তান আজকে 2 কুইন্টাল রড দিয়েছে। আল্লাহ তার সন্তানের বদলায় আল্লাহ তার মা বাপের কবরে নাজাতের ফায়সালা করে দিও। এই দেখেন 2 কুইন্টাল হলো, আর মাত্র 48 কুইন্টাল লাগবে বাবা। কত? 48। 2 কুইন্টাল হলো। নাম্বার 3, আমি জানি অমরপুরের মা বোনেরা ইনশাআল্লাহ ওরাও ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রড দেবে, এটা আমার জানা আছে বাপ। তাই আমি আপনাদের কাছে 50 কুইন্টাল চেয়েছি। আর আমার এটা জানা, অমরপুরের মানুষ, দিনের মানুষ, দাঁতপুরের মানুষ, মরাদিগির মানুষ, এই দিকে জানপুর তকিপুরের মানুষ নিরাশ করবে না। তাই 1 কুইন্টাল করে রড দেনে বালা। কি গো, 50 কুইন্টাল রড এত বড় মজলিসের ভিতরে বাবজি ভাই, মা বোন, সোনা দরদি, ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রড দেনে বালা ইনশাআল্লাহ হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে 50 কুইন্টাল না হয় আমি কমিয়ে দেব হাফ, তার মানে 25। 2 হলো 3 নম্বরে 1 কুইন্টাল রড দেব ইনশাআল্লাহ। নাই? আহা, আল্লাহর বান্দা শুনলেন?
মুসলমান নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা। কি গো, ঠিক না বেশি জোরে বলুন? একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আমি, মারাত্মক ঘটনা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাস্তায় আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে রোড দেন বলা। আমি আশা করি ইনশাআল্লাহ কেউ নিরাশ করবে না। আল্লাহর দিনের খিদমতের জন্য 1 কুইন্টাল করে রড চেয়েছি বাপরে। ইনশাআল্লাহ কে আছো 3 নম্বরে, আর একজন দরুদি ইনশাআল্লাহ হবে না? কি গো, আপনাদের 1 কুইন্টাল রড ভারী হয়ে গেল নাকি? বলে হুজুর কারি সাহেবকে সব দিয়ে দিয়েছি, আবার দিয়ে চাইছেন রড ভারী জিনিস, তাতে কি করে দিব? এ বাবুজি, আপনারা দিয়েছেন জানি, দিয়েছে এটাও আমার দেখা, আমিও শুনেছি। কিন্তু এখনো অনেক মানুষ এখনো রয়েছেন দিতে পারেন, দেন নাই দেবেন। কিন্তু আমি আপনাদের কাছে 1 কুইন্টাল করে রড এমন কিছু, এই রডের দাম কত? বেশি দাম নাই। কত দাম রড? 7,000 নাকি? 7,000, 7,000 করে সেটা পাবা। 7,000 করে রডের দাম। কিন্তু ইনশাআল্লাহ অমরপুরের মানুষ, এলাকার মানুষ, অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ বিদেশে কাজ করে, অনেক ছেলেরা। তাই আমি আপনাদের কাছে 1 কুইন্টাল করে রড চেয়েছি বাপ। তাই ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একটা দরদ ইনশাআল্লাহ 1 কুইন্টাল রড দেনে বলা ইনশাআল্লাহ হবে না? কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই 1 কুইন্টাল রড একজন? জি হবে ইনশাআল্লাহ। এমন কোন ভাই দরদি নাই? হাবা আমরা মনে মনে করছি যে দিলে কবে যাবে, ফুরিয়ে যাবে। বাবা না, কখনোই ফুরাবে না। এত দিয়েছেন, অত দিয়েছেন, অত ফুরি দিয়েছেন, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলুন দেখি বাপ, আমাদের কমে গেছে, দিয়ে ফুরিয়ে গেছে বাবা। এই কারা গো, একটু বসেন, একটু বসেন, উঠবেন না। জি উঠবেন না, খবরদার। আমি আপনাদেরকে বলবো, আর একটা কমসে কম 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ নাই, সব শেষ। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি সবের মালিক। আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো দিতে পারো, আবার ইচ্ছা করলে সেকেন্ডও কেড়ে নিতে দ্বিধাবোধ করো না। আমাদের দেশে একটা লোক ছিল বাবা, 450 বিঘে জমির মালিক। কত বিঘে বললাম? 450 বিঘা। এত সম্পদ, এত সম্পদ, এত আল্লাহ পয়সা দিয়েছিল বাবা। আজকে তারা লাতিপুতি ছেলেরা, আজকে তারা কেরালা কেটে খাই, বোম্বে কেটে খায়। আল্লাহ দিয়েছিল, আল্লাহ দিবে, কিন্তু আল্লাহ সেকেন্ডে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তার প্রমাণ একটা শুনেলেন। একজন বাড়িতে একজন ভিখারি ভিক্ষা করার জন্য গিয়েছে। বলে কে আছো মা, কে আছো বাবজি, 3 দিন না খাওয়া, 2টো খাবারের ব্যবস্থা করে দাও। ও কিন্তু সেই মেয়েটার স্বামী হলো বড় কৃপণ রে বাবা, জীবনেও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, ফকির মিসকিনকে কোনোদিন কোনো জিনিস দেয় না। ফকির মিসকিন গেলে দূর 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 করে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমার কাছে কোনো সাইল যদি যায়, কোনো ভিখারি যদি যায়, তাকে তুমি ফিরিয়ে দেবে না, তাকে খবরদার তাকে ফিরিয়ে দেবে না। ও মুসলমান গো, সেই ফকিরকে কিন্তু ভিক্ষা দিবে না, ফকিরকে তাড়িয়ে দিতে যাবে। বিবি কিন্তু জোর করে ফকিরকে ভিক্ষা দিয়েছে। ইতিমধ্যে বিবিকে ডাক দিয়ে বলল, শোনো, তার জন্য তোমাকে তালাকের পরোয়ানা দেওয়া হলো, তুমি কেন তুমি আমার বিনি অর্ডারে ভিক্ষা দিলে বলো? বিবি বলছেন, পরোয়ার দেখারে আলো, আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক, আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ওই বিবি বেরিয়ে চলে গেল। ও মুসলমান, 1 বছর 2 বছর কেটে যায়, ওই মহিলার আরেকজন মানুষের সঙ্গে বিবাহ হয়ে গেল। আরেকজন কোটিপতির সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, ও দরদি গো,
সেই মহিলা কিন্তু সেই কোটিপতির বাড়িতে আবার থাকতে শুরু করলো। ও মুসলমান স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুন্দর চলতেছে বাবা। ইতিমধ্যে কয়েক বছর পরে ওই বাড়ির মানুষটা ও দরদি আবার ভিক্ষা করার জন্যই বাড়িতে গিয়েছে। বলে কেছো দুটো খেতে দাও, আজকে 3 দিন বড় অনাহারে রয়েছি, আজ 3 দিন কোনো খাবার খাই না। কিন্তু ওই বাড়ির মহিলাটা বড় আল্লাহওয়ালা, কিন্তু স্বামীটাও বড় পরোজগার। ও মুসলমান ফকিরকে ডেকে নিয়েছে ঘরের ভিতরে, সুন্দর করে জায়গা করে তাকে খেতে দেবে। স্বামী বলল দাও তাকে খেতে দাও, খেতে দেবে বাবা। ওই ইতিমধ্যে ওই মহিলা দেখছে তার আগের পুরনো স্বামী আজকে সমস্ত সব কিছু হারিয়ে গেছে, আজকে সে পথের ভিখারি। ভিখারি এটা হাউমাউ করে কাঁদতে লাগলো। পরের স্বামী বলছেন বিবি রে কি ব্যাপার তুমি কান্না করো কেন? বলে স্বামী গো এ করুন দৃশ্য। বলে কিরকম দৃশ্য? বলে এই স্বামী ছিল আমার আগে কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু স্বামী গো একদিন ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য ও আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই স্বামী ডাক দিয়ে বলছে বিবি রে সেই ভিখারি হলাম আমি। আজকে আমি ভিখারি ছিলাম, কোটিপতি হয়েছে, আর ও কোটিপতি ছিল আজকে ভিখারি হয়ে গেছে। তাই তো কবি বলে নদীরে কুল ভাঙ্গে অকুল বলে, ওই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলা। ও মুসলমান, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের জন্য রড বড় কষ্টকর। আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের রড দিতে যদি কষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম রে বাপ। মাত্র ইনশাল্লাহ সবাই মিলে হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ 50 কুইন্টাল রড হতে দেরি হবে না। আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 5000 করে আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি দেখতে চাই। একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরদিকে বলবো বাপ ইনশাআল্লাহ আপনাদের রড যদি কষ্ট হয়ে যায় আমি একবারে কমিয়ে দিয়ে 5000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না? এমন কোন মুসলমান দরদি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দেব। মাশাআল্লাহ। কত বড় এই তো রেজাউল মন্ডল, একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দার রেজাউল মন্ডল ছিল এই 1 কুইন্টাল রড দেখো মাদ্রাসায় লিখিল। এই আরো তো করে আমি বান্দারও কারণ এই আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি রেজাউলকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 3 কুইন্টাল হয়ে গেল বাবা, 3 হয়ে গেল। তো হয় আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে একজন, আর নয়তো 5000 টাকায় একজন। দেখেন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আমি জানি এটা অমরপুরের মানুষ, আর অমরপুরের মানুষের দিল এত বড় বাবা আমরা জানি। এটা লয় বাবা, এই মাদ্রাসায় 8 বছর ছিলাম আমি দেখে গেছি বাপ। আর এখন তো অমরপুরের মানুষের আল্লাহ এত উন্নত দিয়েছে। আজ থেকে 20 বছর আগে অমরপুরে বাবজি পাকা বাড়ি ছিল না, কয়েকখান মুটে ছিল বাবজি। কিন্তু আজকে বলুন তো কাঁচা বাড়ি নাই বললেই চলে। কি বুঝেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এই থেকে 20 বছর 25 বছর আগে ও বাবা কিরকম দুর্দিন ছিল। আর এখন তো আল্লাহ সুখ দিয়েছে বাপ, আল্লাহ সুখ দিয়েছে, আল্লাহ রাস্তায় দেব না এটা তো হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের 1 কুইন্টাল করে রড দিতে কষ্ট হয়ে যায় আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাপ মাত্র 5000। একজন নাই, একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে না?
একজন হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 5000, কি নাম? মানিজুল। 5000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। আল্লাহ রবে যারা বান্দা মানিজুল বলছিল এ 5000 টাকা দেখো দেখো লিখে দিল, এই আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিজু তাকে তুমি সুখের জীব। এই দেখেন আমার দেশে বাড়ি আমজাদ সরকার এসেছে, লাতিটা এখানে পড়ে, এই মাস খানিকও হয় নাই ওর মাডা মারা গেল। এই মাদ্রাসারই ছাত্র বাবলা বাড়ি, আমার বাড়ির কাছে, এই 1 মাসও হয় না এখন মাটা মারা গেল। বহু ডাক্তার দেখিয়ে এদিকে সেদিকে করে বেঙ্গালোর থেকে ঘুরি মারা গেল। এ বাপ আমজাদ সরকার সাহেবের তার একটাই কন্যা, একটাই মেয়ে। এ দেখেন মেয়ের নামে 5000 টাকার দাতা, তিনি নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর রফিয়ারা বান্দা আমজাদ সরকার ছিল, এ 5000 টাকা মেয়ের নামেতে দানিল, এই আরো দোয়া করি তোর মেয়েরও কারণ এ মেয়েকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর দানকে গো কখনো ভুলো না, সতারো গাফারো তুমি গো পাখো বাড়ি, আর আমি জানি নাকি গো তুমি করে দিও ভারী। আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই দেখেন 2 নম্বর 5000 হয়ে গেল। আমি 5000 আপনাদের কাছে 5 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, তার মধ্যে 2টো হলো, 3 নম্বর আর একজন দরদি, আর একজন কেন নবীর সুন্নত বাপ, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব এমন কোন দরদি মুসলমান নাই যে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে, এমন কোন ভাগ্যবান নাই যে নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো একটা কথা হবে না গো, কোনো মা বোনরা নাই, কোনো জননী নাই, কোনো আল্লাহওয়ালা নাই যে হুজুর ইনশাআল্লাহ 3 নম্বরে 5000 টাকার একটা নেব ইনশাআল্লাহ, নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আমি আশা রাখলাম বাবা 3 নম্বরে 5000 পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন কয় পারা? 30 পারা। রমজান মাসের রোজা কটা? জোরে বলুন 30। আগে তারাবি পড়ে কদিন? কদিন? 20 দিন নাকি? 30। সাহারি খাই কদিন? 30। সবই যখন 30 বাপ, আমি আপনাদের কাছ থেকে একবারে নরমাল করে দিলাম 10,000 5,000 1 কুইন্টাল রড লয় বাবা। 30টি আল্লাহর বান্দা একটু হাতটা তুলবেন, নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলেও পরে দিয়ে দেবে। এই দেখেন কি নাম? মিলন মন্ডলের মা, কোথা বাড়ি? তকিপুর। এই দেখেন মিলন মন্ডলের মা 1 কুইন্টাল রড, যারা বলি না তুমি। এই দেখেন আমি জানি কি নাম গো, ওয়াজ বক্স। এই দেখেন 1 কুইন্টাল রড, আল্লাহু আমিন। একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 1 কুইন্টাল রড যে লিখিল। আল্লাহ জানপুর সাহাবালি বাবা, আমরা আগে ছোটবেলায় জানপুর জেলা তাই বলতো, বুঝলেন না? আগে জানপুর জেলা বলতো। হ্যাঁ, কত আমরা জানপুরের ছেলেরা পড়তো আমাদের হাতে, বুঝলে বকি নিয়ে তোরা জানপুর জেলার লোক, ও জেলা আলাদা হরে হিন্দি। হ্যাঁ এ বাবা, ওই দেখেন জানপুরে জেলা দেখি না,
সোহালি 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। 50 কিলো রড। কি নাম? মকিম শেখ, কোথাবাড়ি? বাদশাহনগর। আগো অমরপুরের মানুষ, এ দেখেন বাদশাহনগর থেকে সে 50 কিলো রড। মুকিম শেখ, আল্লাহর পেয়ারা বান্দা মুকিম শেখ ছিল। এই 50 কিলো রড দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর দানকে গো কখনো হলো না। এবার আর একটা 50 কেজি কেউ দেন তো ইনশাল্লাহ 1 কুইন্টাল হয়ে যায়। ওই দেখো ইনশাল্লাহ। আর একজন 50 কেজি দিয়ে এই মুকিম শেখের সঙ্গে 1 কুইন্টাল হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভাবছি কম করে 7 কুইন্টাল তো হবে। এ মুসলমান, আল্লাহর বান্দা দেখি কি বলে। ওই দেখেন আল্লাহ, এ কত 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 কত। ওই সে জামির কুন্ডা, ওই গো জামির কুন্ডা, এদিকে আসো একটু মুসাফা করি। চলেছো, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা দাঁতপুরে বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। এখনো ভাবছি কাতলা মাছ লুকিয়ে আছে, বুঝলে হবে না। কারি সাহেব সব কাতলা ধরতে পারেনি, কি বুঝলেন? এই দেখেন মরদে মুজাহিদ, কি নাম? জামির। আর 5,000 টাকা করে দাও, 30 করে দাও, ঠিক আছে? আর 5,000 করে দাও। নারে তাকবীর। আগে একটু জোরে বলা হবে না? একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন তরুণ যুবক জামির শেখ, দাদুপুরে বাড়ি। আল্লাহ 30,000 টাকার দাতা। একবার বলুন মারহাবা। 30 তো আমি বুঝলাম না। হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায়? আপনিও 10। এদিকে ভাই, এই ছেলে এদিকে বসে বলো। কোথা বাড়ি তোমার? অমরপুর। দাঁতপুরের লোক 30,000, তুমি 10,000, তুমি 20,000 দিয়ে যাও ইনশাআল্লাহ। বলো লিখে নাই 20,000 লিখে নাই তো ভাই। 20,000 কি নাম? আর কি নাম? কি নাম? মিনারুল। শোনো, মৌলভী সাহেব যখন মিনারুল শোনো, আমার দিকে দাও। যখন একবার বলেছি তুমি আর 5,000 দিয়ে যাও, যাও ইনশাল্লাহ যাও। বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। 15 কথা মিনারুল, 15। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ। জামিরুল মিনারুল দুইজন ছিল, 30 আর 15,000 দুজনে দিল। এই আমি দোয়া করে আমি দুজনের কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন তারো গাফারো তুমি গো পাকু বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা জামিরুল 30,000 টাকা দিয়েছে আর মিনারুল 15। আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। এ বাবা, মুসলমান হলো খেজুর গাছ। খেজুর গাছ চিনেন তো আপনারা নাকি? আপনারা চিনেন না? এ বাবা, খেজুর গাছকে যত চাইবেন রস তত বেশি হবে, নাকি বুঝেন আপনারা? তো মুসলমানদের কাছে যত চাইবেন তত দেবে। কি দেবে না দেবে না জোরে বলুন। আজকে গোটা বিশ্বের যত মাদ্রাসা মসজিদ মার্কাজ, এ বাবা এই অমরপুরের একটা কথা বলি, এই অমরপুর মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি বলে কোনোদিন বেলডাঙ্গার ভিডিওকে গিয়ে বলিয়েছেন কোনোদিন যে আমাদের ছেলেরা খেতে পায়নি, কিন্তু খেতে দাও? কি গো কোনদিন বলেছেন আপনারা? অমরপুরের লোক গিয়ে বলেছে কোনোদিন? এ বাবা, রেজিনগরের থানার বড় বাবুকে কেউ বলেছেন যে মাদ্রাসা অমরপুরের ছেলেদের খাবার একবেলা হয়নি গো, স্যার তো দুটো খাবারের ব্যবস্থা করে দুটো চাল দিলে হতো না? বলেছেন আপনারা? কেন? মুসলমানরা এক বিন্দু রক্ত শুনেলেন ভালো করে। একজন রিক্সাওয়ালা চালক, ভ্যানওয়ালা চালক সারাদিন কেটে যদি 50 টাকা ইনকাম করে, আর কোন তালবে ইলম গিয়ে যদি বলে চাচা বলে কি হলো, বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি অমরপুর থেকে, কিছু মাদ্রাসার জন্য দিলে হতো। ওই চাচা এত ঘামে ঘেমে গেছে, গেঞ্জিটা জামার সঙ্গে পিঠের সঙ্গে লেগে গেছে বাবা। মাদ্রাসার সহ সেক্রেটারি সাহেব নতুন জামাই 1,500 টাকা নগদ। ভাই এসছে, বড় ভাই এসছে, বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, এই দেখেন না 10,000 টাকা।
10,000 টাকা দিল বড় ভাই। বড় ভাই মেজো ভাই 2 কুইন্টাল লট দিয়েছে, আপনি 2 কুইন্টালই দিয়েন। 10,000 15,000 লাই 2 কুইন্টাল লটই দিয়েন। এই 2 কুইন্টাল লট জি এই দেখেন দিনু ভাই 2 কুইন্টাল লট। আল্লাহু আমিন। একবার চিল্লিয়ে বলি না রে তুমি আল্লাহ। আল্লাহর যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, এ 2 কুইন্টাল রড আর এক ছেলে গোদা নিল। এই আরো দোয়া করি তোর মা বাপের কারণ আল্লাহ দিও তোর মা বাপকে সুখের জীবন। কি বা দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি গো কখনো ভুলো না। তার গাফারো তুমি ও গো পাগোবারি, আর মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু হাগো আর 2টো লোক 5,000 করে দেওয়ার লোক নাই হাবা, আর 2টো আল্লাহর বান্দা হবে না? হবে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, কি নাম মানিজুল। আল্লাহর পেয়ারা বান্দা মানিজুল গো ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মা বাপের নামে দিল। আরো দোয়া করে তাহার মা বাপের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও বাপ মুসলমান দরদি, আমি আপনাদের কাছে আর 2টো লোক লাগবো বাপ, আর 2টো দরকার। 5,000 করে টাকা। যেটা বলছিলাম কি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, আর খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি কত রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, সময় থাকতে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। ভোগ বিলাসের গাড়ি বাড়ি সব পড়ে থাকবে বা এক্ষুনি আল্লাহ না করো, একবার যদি ডাক চলে আসে ফেলে দিয়ে চলে যেতে হবে দরদি। তাই আমি আপনাদের কাছে 2জন দরদিকে বলবো বাপ মাত্র 5,000 টাকা, আর 2জন এমন কোন আল্লাহর বান্দা হবে না। আর 2টো লোক বাপ বলে হুজুর আমার কাছে জান নাই, পরে ইনশাল্লাহ আমি দেব, থেমে থেমে দেব, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আর 1জন 5,000। আল্লাহ না আল্লাহ আমিন। ওই দেখেন লো ভাই এসেছে উঠেছে, হ্যাঁ আল্লাহর বান্দা এ দেখেন আসছে। আমি জানি বা আল্লাহু আকবার। চাচার 4 বেটা, এই 3টে হইলো, আর একটা আছে এখনো। আব্দুল আলিম ওমরপুর 5,000। দেখেন মনু ভাই নামে 5,000 লিখেন। 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও দিও তুমি তার মা বাপকে কবরে সুখের জীবন। আল্লাহু আমিন। এই দেখেন 5,000। আব্দুল আলিম নাকি বললে? আব্দুল আলিম দেখো মাওলা কোথায় বসেছিল, এ মা বাপের নামে 5,000 দানিল। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহু আমিন। কি নাম? কি নাম? কত? আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা রায়হান মন্ডল ছিল, 5,000 টাকা আবার দেখো গো লিখিল।
আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। আমি চেয়েছিলাম 5টা, কিন্তু হয়ে গেল 6টা। তো 6টা যখন হয়ে গেল, আমি একটা বলি বাপ, আপনারা তো শুনেছেন জানেন সবই, জাহান্নামের 7টা দরজা আছে না নাই? কটা আছে বলেন? আচ্ছা, জাহান্নামের দরজা কটা জোরে বলুন দেখি। 7টা তো? এ বাবা, জাহান্নাম বলিনি, সামনের দরজা কটা তাই বলেন? 7টা। তো দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য একটা ভাগ্যবান 5,000 টাকা দেবে না? জি বলুন দেখি ইনশাল্লাহ। আর একজন 5। আমি চেয়েছিলাম 5 জন, কিন্তু বাবজি হয়ে গেল 6 জন। তো 6 জন যখন হয়েই গেল, তো আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে এমন কোন মুসলমান দরদি ইনশাল্লাহ নাই? আগো হবে না ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ, আমি আশা করি দেবে। আর এখনো তো মা বোনেরা মুখ খুলেনি, আর ইনশাল্লাহ আমার মা বোনেরা ইনশাল্লাহ দেবে। আল্লাহ, এই দেখেন জানপুর কাজল ভাই 5,000। আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা কাজল ভাই জানপুর থেকে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ মায়ের দান তুমি গো কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানো মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো খুশির সংবাদ বাপ, কে না খুশির সংবাদ শুনতে চায়? কে ভালো সংবাদ শুনতে চাই না বলো? সবাই তো চায় আমি ভালো সংবাদ শুনবো বাপ। তো ভালো সংবাদটা কি বলেন তো দেখেন ইনশাল্লাহ। এই দেখেন আমাদের হৃদয় জামাই 5,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দাই ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। এই আরো দোয়া করি আমি তাহারও কারণ, দিজো দিজো দিও তুমি সুখের জীবন। আল্লাহ 8 হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে বলি বাপরে, এই মারাত্মক পয়েন্টটা বড় দামি পয়েন্ট বাবা। নাম্বার 9, এই যে দেবে আল্লাহ তার রেহকালে পরকালে করবে যায়। কত? এই দেখেন আব্দুল গফুর অমরপুরের আল্লাহ রবিয়ারা বান্দা আব্দুল গফুর ছিল। এই মা বাপের কথা আগের মনে হয়ে গেল, জানি না তার মা বাপ মৌলায় আছে কি হালতে, উদ্ধারিয়া নিজ তুমি দানের বদলে। পড়া হলো 9টা হলো, দেখো না 9টা। আর একটা লিব বাপ, ইনশাল্লাহ হবে তো? হবে না? হবে না জোরে বলুন। নবীর প্রেমিক কে আছো? হাদিসের মধ্যে এসেছে নবীর প্রেমিক ওই যে তার জীবনের থেকে মা বাপের থেকে অমরপুরের নজরুল মোহরি 3,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। অমরপুরের নজরুল মোহরি 8,000 টাকা দিয়ে 5,000 হইল না? আছে এখানে? কই? ও নাই, তাহলে কি করে হবে? থাকলে হতো নাকি? আল্লাহু আকবার। নজরুল মোহরি 3,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, দুনো সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। আর একটা নেব বাপ, ইনশাল্লাহ 5,000 টাকা। আল্লাহর বান্দা, আল্লাহর দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি 5,000 টাকা দাতার একজন দরদিকে বলবো বাবা, ইনশাল্লাহ হবে না? কেউ নাই? আল্লাহু আকবার। শেষ ভালো যার, সব ভালো তার। নবীর প্রেমিক কে বাবা? যে তার নিজের জমি গাড়ি বাড়ি সন্তান আদি বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি বাবুজি সব থেকে উত্তম। তাই আমি এই দেখে চলে এসেছি গো। আল্লাহু আকবার। কত? 5 না কত? নগদ না বাকি? আল্লাহ 2 নগদ
3 বাকি। কি নাম গো? কি নাম? তাজারুল। আল্লাহু আকবার। এই দেখেন 10 নম্বর হয়ে গেল। আল্লাহর পেয়ারা বান্দা তাজারুল গোছিল, তোমার পেয়ারা বান্দা 5000 দিল। এই আমি দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীব। বাপ একটা কথা বলি বাবা, নবীর প্রেমিক আমরা, হ্যাঁ নবীর প্রেমিক আমরা, তো নবী মোহাব্বত করি আমরা। শুনলেন আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন এই দুনিয়ার নূর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল লিল আমিন, আপনি উম্মতের জামিন, আপনি হলেন উম্মতের আপনজন। আল্লাহর হাসি কই? হাসি কোথায়? ও তো আছে ওখানে, বাড়িতে আছে। কাকে ফোন করে বললো? ফোনটা আমার কাছে আনতে পারলো না, কথা নেই। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর। হাসি বল। 5 কুইন্টাল রড। ওয়াহাব ভাইয়ের ভাই হাসি 5 কুইন্টাল রড। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আহা একিমউদ্দিন খান 5000 টাকার দাতা। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। আল্লাহু একিমউদ্দিন খান অমরপুর 1000, 5000 টাকা, তাহলে বাবা 11 হয়ে গেল। আর হাসি হলো 5 কুইন্টাল রড। আল্লাহ তুমি কবুল করো। ওদিকে হয়েছে বাবজি 10 আর 5 15 হয়ে গেল। 15 হয়ে গেল, 15 কুইন্টাল। বাবা 50 কুইন্টাল নয়, আমি তো লাস্টে 25 বলেছিল নাকি? আমার মনে হচ্ছে বাবা এই 15 কুইন্টাল হয়ে যাবে নাকি? কি গো, হবে না? হবে না? এই তো অমরপুর দিঘিপাড়া কিবরিয়া 5000, অমরপুর দিঘিপাড়া কিবরিয়া 5, তাহলে 5000 হলো 12, আর এদিকে রড হলো 15। কিন্তু এখনো 10 কুইন্টাল রডের দরকার আমার বাবা। আর 10 কুইন্টাল রড, আর এদিকে 5000 বাপ চেয়েছিলাম, 10টা হয়েছে 12টা। কিন্তু আরজুল শেখ 2 বস্তা সিমেন্ট, হিন্দুপাড়া বাড়ি। আল্লাহ তুমি কবুল করলো, হবে আল্লাহ তুমি কবুল করে নিও। তো বাবজি যখন 5000 টাকা 12টা হয়ে গেছে, তো 20টা হইতে কটা লাগবে গো? এই দেশের লোক গণা জানে না নাকি? হ্যাঁ, আর আশা করি বাবজি এখনো ইনশাল্লাহ আছে 8টা লোক হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। বাপ এটা হয়ে গেলি আমি আর বলবো না বাবা। তারপরে প্রধান বক্তা আছে, আসবে ইনশাল্লাহ, শুনবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, আশা করি বাপ যদি আর 8টা 5000 নাও হয়, কম করে বাপজি 15টা তো হইতে হবে নাকি? বুঝেন আপনারা? বলুন
15টা হতে হবে না? হবে না? হ্যাঁ হবে, 15টা তো হবেই হবে ইনশাআল্লাহ। মত্তু 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। অনেক যুবকেরা আপনার ব্যাঙ্গালোরে কাজ করে, অনেক ব্যাঙ্গালোর ছেলেরা কাজ করতে যায় বাবা। ঠিকাদারদেরকে বলবো না কেন, ঠিকাদারের একটা দায়িত্ব নিয়েছে, আমার কানে এসেতে শুনেছি। কিন্তু আমি বলবো তোমাদের ভাইয়েরা দরদি মুসলমানেরা 5,000 করে টাকা ইনশাআল্লাহ, আর 3টি নিব 5,000 টাকা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি 5,000 টাকাও আপনাদের কাছে চাবো না। আর 3জন দরদি দরকার ইনশাআল্লাহ, 3জন আর 3টি হয়ে গেলি ইনশাআল্লাহ বাপ 15টা হয়ে যাবে। আর আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। কিন্তু তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর কোরআন হলো 30 পারা, রমজান মাসের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন। এ বাবুজি শোনা আমার, কিন্তু আপনাদের ভিতর থেকে আমি একবারে সীমিত অল্প করে, নগদ হোক বাকি হোক পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, একটা করে 1,000 টাকা 30টা আল্লাহর বান্দা আসুন তো দেখি ইনশাআল্লাহ। 30 জন 1,000 করে নগদ হলো আলহামদুলিল্লাহ, বাকি হইলেও কোনো যায় আসে না ইনশাআল্লাহ। 30 জন ভাই 30টা আল্লাহর বান্দা আসুন, 1 বস্তা 2 বস্তা করে চাউল, আর নয়তো একটা করে 1,000 টাকা। কথা বললাম, অনেক তালিবে ইলম বাবা, সেই অমরপুর আর অমরপুর মাদ্রাসা নয় বাবা। আল্লাহু আকবার, আমাদের জামানায় আল্লাহু আকবার আমরা বারান্দায় শুয়েছিলাম, এত ছেলে ছিল। তারপরে কিছুদিন বাবজি ঢিল ঢাল ছিল, হ্যাঁ, কিন্তু আবার সেই জায়গায় ফিরে এসেছে বাবা। সেই জায়গার থেকে আরো 1000 গুণ উন্নতি হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ইনশাআল্লাহ এই মাদ্রাসার ছেলেদের জন্য বাপ 1 বস্তা 2 বস্তা করে চাউল, আর নয়তো ইনশাআল্লাহ একটা করে 1,000 টাকা চাউল দেবে। হ্যাঁ, 1 বস্তা করে চাউল দেবো ইনশাআল্লাহ, আর নয়তো কি দেবো তোরা বলো, 1,000 করে টাকা দেবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কত গো, কি নাম? মিনারুল। এই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গো ছিল, 1,000 টাকা মিনারুল দিয়ে গেল। আরো দোয়া করি আমি মিনারুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা এসেছে গো, আল্লাহুম্মা আমিন।